কাউকে সাহায্য করব ভাবলেই কিন্তু সাহায্য করা যায় না। আমি যেমন, আমার বাবার বয়স 80, তো বাবাকে জামা কাপড় দিলে এখন রাগই করে, কারণ এত বয়স হয়ে গেছে, আর তো কোথাও বেরোনোর নেই সে অর্থে। তাহলে এই জামা কাপড়গুলো কীরকম একটা বোঝা লাগে, শুধু আলমারি বোঝাই করা, তাই না? তার থেকে এমন কিছু জিনিস যেগুলো এই বয়সে কাজে লাগবে বা এখন দরকারি, সেইগুলো দিলে বেশি ভালো হয়। তাই আমি ভাবলাম যে বাবার সুগার টেস্টের যে মেশিনটা, সেটা খারাপ হয়ে গেছে। তো অনেক কাউকে দেখালাম, তারা বললো না, নতুনই কিনতে হবে, এটা সারানো সম্ভব নয়। তাই নতুন কিনতে এমন একটা দোকানে গেলাম যাদের সাথে আমাদের চেনা জানা আছে। চেনা জানা এই কারণেই দোকানে গেলাম যে, যেহেতু একটা মানে ভালো জিনিস কিনছি, সেই জিনিসটা সে ভালো বুঝবে আর সে আমায় চেনে, ফলে সে আমাকে ভালোটাই দেবে, সেই জন্য। তো সেখানে গিয়ে যখন জিনিসটা নিলাম, মেশিনটা নিয়ে যখন দাম জিজ্ঞেস করলাম, সে বলল যে পরে বলবো, পরে বলবো করে করে প্রায় মাসখানেক কেটে গেল, তাও দাম বলে না। তখন জানতে পারলাম যে বাবার কাছ থেকে সেই ছেলেটি, মানে সেই যে দোকানের ছেলেটি, সে কোনো এক সময় টাকা ধার নিয়েছিল। তার সেই সময় দুঃসময় ছিল, তাই জন্য টাকা ধার নিয়েছিল, সেই টাকা সে এখনও শোধ দেয়নি। তো এইভাবেই সে একটা শোধ দিল। জিনিসটা আমি নিলাম যে বাবার জন্য, সেইটার দাম সে নিল না। তো সেই জন্যই ভাবলাম যে আমি যে ভেবেছিলাম যে না, বাবাকে এই মেশিনটা আমিই দেবো, সেটা আর দেওয়া আমার পক্ষে হলো না, বাবার টাকাতেই জিনিসটা হয়ে গেল। তো এরকমই আমরা সবসময় যা ভাবি তা কিন্তু করে উঠতে পারবো কি না, সেটাও মানে বলা যাবে না যে আমিই করব, সেটাও ওই ওপরওয়ালা ঠিক করে রাখে।